नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मण्यहिताय च जगोद्रीताय श्रीकृष्णाय गोविन्दाय नमो। पापहं पाप कर्मं पापात्मा पापो संभवो त्राहिमां पंडरे कैक प्रणातु सर्व पाप हर हरे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते नमस्ते। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयते। राम राम प्रभु राम कमल लोचन कृपा करो नारायण लइनु शरण। राम भाव राम चिंत राम करो सारे जे राम शरणे होय भव सिंधु पार। जय जय सत्यनारायण की जय। ओम भूरिभुवस्सुः तत्सवितुर्वरेण्यं प्रचोदयात् अखण्डमण्डलाकारं व्याप्तं चराचरं तदेव दर्शितं तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। लोकनाथं ब्रह्मचारी जुगेश्वर महात्मा रोग सुख दुःख तापवश्च शांति प्रदाकरं नमो नमः। यदा यदा यमस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानस्य धर्मस्य तदात्मनस्य सृजनाहम्यं। रणे बने जले जंगले যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণে রাখিবে লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। ওম নমো ভগবতে লোকনাথায় শ্রী চরণভ্যয়ে নমঃ। বৃহৎ সচ্চরিত্র গরুর পুরাণ কি জয়। সৃষ্টি বিবরণ কথা। সতীপতি শিবের প্রশ্নের উত্তরে বিষ্ণু বলিলেন জ্যোতির্ময় পরমাত্মা নরনারায়ণ জগতের সৃষ্টি স্থিতি প্রলয় কারণে তিনি পুরুষ আর কাল রূপে এ জগতে বিদ্যমান। তার থেকে এই জগৎ ও আত্মার সৃষ্টি। সেই আত্মা থেকে বুদ্ধি হতে মন আর মন থেকে আকাশ ক্রমে বায়ু তেজ জল ভূমি সমুৎপন্ন। স্বর্ণবর্ণ এক অখণ্ডের মধ্যে ব্রহ্মার জন্ম। তিনি এই দৃশ্য চরাচর সৃজন করলেন। প্রথমত 4 প্রকারের প্রজা সৃষ্টি করলেন। মনুষ্য তির্যক যোনি দেবতা ও স্থাবর। ক্রমে ক্রমে দৈত্যগণ পিতৃগণ যক্ষ গন্ধর্ব পৈশাদি সৃষ্টি করলেন। তারপর 4 মুখে 4 বেদ বদন থেকে ব্রাহ্মণ বাহু থেকে ক্ষত্রিয় আর উরুদ্বয় হইতে বৈশ্যগণে আর পদদ্বয় হইতে শূদ্রগণকে সৃষ্টি করিলেন। প্রথমে সৃষ্টি করিলেন প্রজাপতিগণকে। অঙ্গিরা মরীচি পুলহ পুলস্ত ক্রতু ভৃগু বশিষ্ঠাদি মুনিগণকে। দক্ষিণ অঙ্গুষ্ঠে সৃষ্টি করিলেন দক্ষ প্রজাপতিকে। আর বাম অঙ্গুষ্ঠে করিলেন বাম অঙ্গুষ্ঠে তার পত্নীকে। তার গর্ভে সৃষ্টি হইল 64 জন কন্যা। সেই সব কন্যাগণকে অঙ্গিরাদি ঋষিগণের হস্তে অর্পণ করিলেন দক্ষ। সতীকে দিলেন রুদ্রের করে আর বিগুকে দিলেন খ্যাতি নামক কন্যাকে। তার গর্ভে দাতা ও বিদাতা নামে 2 পুত্র ও লক্ষ্মী নামে 1 কন্যার জন্ম হইল। সেই লক্ষ্মী বিষ্ণুর পত্নী। মনুর 2 কন্যা আরতি ও নিয়তি।
ভৃগুসুত দাতা বিয়ে করলেন আরতিকে, তাদের পুত্র প্রাণ। বিধাতা বিবাহ করলেন নিয়তিকে, তাদের পুত্র মিকুণ্ডু। আর মিকুণ্ডুর পুত্র মার্কেন্ডীয়। সম্ভূতির সঙ্গে মরিচির মিলনে পৌন মাস এক পুত্রের জন্ম। অত্রি ও অনুসুয়ার 3 পুত্র, দত্তাত্রয়ের, দুর্বাসা ও চন্দ্র। আর পুলস্ত্য প্রীতির পুত্র দত্তলি। আর পুলহের 3 পুত্র, হোমার উদরে, কর্মন, সহিষ্ণু ও অর্তবীর। সুমিতির গর্ভে ক্রুতুর 60,000 পুত্র। ঊর্ধ্বরেতা অঙ্গুষ্ঠ প্রমাণ দেহ, বালকিল্য নামে পরিচয়। ঊর্জার গর্ভে বশিষ্ঠের 7 পুত্র। অগ্নির ঔরসে সাহার 3 পুত্র। আর পাবক সূচি পবমান। প্রথমত ব্রহ্মা আপন দেহ হতে আয়ুম্বুব, মনু ও শতরূপাকে সৃষ্টি করিলেন। সেই মনুর ঔরসে শতরূপার গর্ভে প্রিয়ব্রত ও উত্তানপাদ নামে 2 পুত্র, এবং প্রসূতি, আকুতি ও দেবাহুতি স্নামুনি 3 কন্যার জন্ম হয়। আকুতিকে দিলেন রুচির হস্তে, আর প্রসূতি হলেন দক্ষের বাইর্যা, এবং দেবতীকে বিবাহ করিলেন কর্দম ঋষি। দক্ষের ঔরসে প্রসূতির গর্ভে শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি প্রভৃতি 26 জন কন্যারত্নের জন্ম। সতীর পতি শিব, খ্যাতির পতি ভৃগু, আর ধর্ম বিবাহ করিলেন দক্ষের 13 জন কন্যাকে। তাদের গর্ভে 16 জন পুত্রের উৎপত্তি। দক্ষ এক যজ্ঞ করেন, তাতে শিব ও সতী ছাড়া আর সকল কন্যা জামাতাকে নিমন্ত্রণ করেন। সতী বিনা নিমন্ত্রণে পিত্রালয়ে উপস্থিত হইলেন দক্ষ শিব নিন্দা করেন। তখন সতী আপন প্রাণ বিসর্জন দেন। পরে তিনি গিরিরাজ হিমালয়ের কন্যা রূপে জন্মলাভ করেন। পুনরায় মহেশ্বরকে পতি রূপে লাভ করেন। কার্তিক, গণেশ ও বিঙ্গস তাদের পুত্র। মহাদেব দক্ষের যজ্ঞ নষ্ট করে তাকে অভিশাপ দিলেন নরযোনি হবার জন্য। সেই দক্ষ ধ্রুবের বংশে প্রচেতার ঔরসে মরিষার গর্ভে জন্মলাভ করেন। তখন তিনি প্রথমে মানস প্রজা সৃষ্টি করেন। তা বর্ধিত না হওয়ায় তিনি বীরনের কন্যা অশ্লীলিকে বিবাহ করেন, আর তার গর্ভে 1000 পুত্র সৃষ্টি করেন। কিন্তু তাহার নারদের উপদেশে জ্ঞান লাভ করেন, আর সংসারী হইলেন না। সহস্র সন্তান সৃজে দক্ষ পুনরায়। তারও ধরলেন অগ্রজগণের পথ। তাতে দক্ষ কুপিত হয়ে নারদকে অভিশাপ দিলেন নরযোনি লাভের। নিজ যজ্ঞ বিনাশের পর দক্ষ প্রজাপতি শিবকে অভিশাপ দিলেন। সেই বিপ্রগণ উপচারের দ্বারায় যথাবিধি আরাধনা
করিবে তোমায়। অপ্রতিষ্ঠ হবে তারা জগতে নিশ্চয়, আর সবাকার বৈরী হবে নাহিক সংশয়। অশ্লিকির গর্বে দক্ষের ৬০ জন কন্যা, ২ কন্যা অঙ্গিরাকে, ২ কন্যা কৃশাশ্বকে, আর ১০ কন্যা ধর্মরাজকে, ১৩ কন্যা কৈশবকে, ২৭ কন্যা চন্দ্রকে, আর ৪ কন্যা অরিষ্ট নেমিকে দান করলেন। সংকল্পনা মুহূর্তর্তা বসু জামি অরুন্ধতী লম্বা বানু সাধ্যা বেশ্যা ও মরুদ্বতী, এই ১০ জন দক্ষ কন্যা ধর্মের পত্নী। দিতি আরতি অনায়ু দনু খালা প্রাদা সিংহিকা বিনতা মুনি রুদ্র ইরা ক্রুদ্ধা ও সুরভি কৈশবের পত্নী। অদিতির গর্ভে কৈশবের ১২ পুত্র, বিষ্ণু, ইন্দ্র, দাতা, ত্বষ্টা, পূষা, বিবস্বাবন, সবিতা, বরুণ, মিত্র, বগ, অংশুমান ও অর্যমান। ইহারা দেবতা। দিতির গর্ভে ২ পুত্র, হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু, আর ১ কন্যা সিংহিকা। হিরণ্যকশিপু কয়াদুর গর্ভে ৪ পুত্রের জন্ম দেন, আহ্লাদ এবং সহল্লাদ ও বিষ্ণু ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদের পুত্র বিরোচন, আর তার পুত্র বলি, তার শতপুত্রের জ্যেষ্ঠ বান। হিরণ্যাক্ষের অসংখ্য পুত্র, ধনুর পুত্র সংখ্যা ও প্রচুর, আর শার্বানুর কন্যা সুপ্রভা। আর ধনুর পুত্রদের মধ্যে বৃষপর্বা, তারকে, শবানু, বিপচিত্তি প্রদান। বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা, আর বৈষ্ণর হতে পুলমা ও কালকার জন্ম। তাদের গর্ভে কৈশবের ৬০,০০০ পুত্রের জন্ম। বিপ্রচিত্তি হতে সিংহিকার গর্ভ ধরে বহু দৈত্যের জন্ম। তোমার গর্ভে ৬ কন্যা, সুকি, শুনি, বাসী, সুগ্রীবী ও গৃধিকা ও সূচি। ইহাদের গর্ভে পক্ষী ও পশুকুলের সৃষ্টি। বিনতার গর্ভে অরুণ ও গরুর। এই গরুর মহা বলবান শ্রীহরির বাহন। সুরসা ও কুদ্রুর গর্ভে নাগ ও সর্পজাতি। পিশাচদের জন্ম ক্রুদার গর্ভে। সুরভি হতে গো, মহিষাদি। ইরা হতে বৃক্ষলতা, আর খগার গর্ভে যক্ষ রক্ষের দল। মুনি স্মনি নারীর গর্ভে অস্পরা সকল, আর অরিষ্টার গর্ভে গন্ধর্বগণ। দিতির গর্ভে ৪৯ পবন। যুগ ধর্ম ব্রহ্মানাদি ৪ বর্ণের ধর্ম এখন বলবো। যখন যজন, যাজন, অধ্যায়ন, অধ্যাপন, প্রতিগ্রহ আর দান করিবে ব্রাহ্মণ দান।
অধ্যয়ন আর যজ্ঞ। এই তিন কর্ম ক্ষত্রিয় বৈশ্য উভয়ের ধর্ম। তার মধ্যে ক্ষত্রিয়ের রাজ্য শাসন আর বৈশ্যের কৃষি শাসন ও গোপালন বিশেষভাবে করণীয়। সবার শুশ্রূষা করে শূদ্রেরা। তারা যে কোনো প্রকার শিল্পী কর্ম করবে। ভিক্ষা ও গুরু শুশ্রূষা, অধ্যয়ন, অগ্নিকর্ম এগুলি ব্রহ্মচারীদের ধর্ম। আত্মতত্ত্বা অনুসন্ধানে পরিতৃপ্ত ইন্দ্রিয় দমনকারী ভিক্ষু। ভিক্ষাবৃত্তি, বেদ পাঠ, মৌনাবলম্বন, জ্ঞানুসন্ধান, তপস্যা, ঈশ্বর চিন্তন, সংসারে বৈরাগ্য আদি ভিক্ষুকের ধর্ম। অহিংসা ও পরিগ্রহ ব্রহ্মচর্য আর সত্য ও অস্তীয় পঞ্চ সংযম আচার। প্রাণী মাত্রকেই হিংসা না করিলেই অহিংসা সকল জীবের হিত বাক্যেই সত্য। চুরি না করাকেই অস্তীয় বলে, আর মৌতনে বিরত হইলেই ব্রহ্মচর্য। সকল কিছু ত্যাগকেই অপরিগ্রহ বলে। নিত্য ক্রিয়া অনুষ্ঠান করিলে সাধক দিব্য জ্ঞান লাভ করেন। প্রাতঃকালে গাত্রোক্কান করে হৃদয়ে সনাতন হরিকে চিন্তন করিবে। শৌচ ক্রিয়াদি করার পর কিরিবৃক্ষ, উড্ডুম্বর, করবী, মালতী, অপামার্গ কিংবা বিল্ল কাষ্ঠ দ্বারা দন্ত মার্জন করিবে। কিন্তু দক্ষিণ ও পশ্চিম মুখে সর্বদা নিষেধ। দাঁত মাঞ্জিতে সময় সবসময় দক্ষিণ পশ্চিম দিকে নিষেধ। শুদ্ধ জলে মুখ প্রক্ষালন করে ব্যবহৃত দন্তকাঠি বর্জন করিবেন। নদী কিংবা সরোবরের পবিত্র জলে স্নান করিবেন। সাধক স্নান না করে কোনো কার্যই করবেন না। যাদের পক্ষে প্রাতঃ স্নান একেবারেই অসহ্য, তারা আর্দ্র বস্ত্র দ্বারা গাত্র মার্জন করিবেন। যারা প্রাতঃকালে স্নান করতে অসহ্য আছে, তারা কি করবে? তারা বস্ত্র, যে শরীরে বস্ত্র আছে, সেই বস্ত্রগুলা ভিজাই দিবে। ভিজা বস্ত্র দিয়ে শরীর ফুসি লিতে। যদি প্রাতঃকালে কেউ স্নান করতে অসহ্য না, ঠান্ডা লাগে, তাহলে শরীরের কাপড় সব ভিজা কাপড় দিয়ে শরীর ফুসি লিতে। স্নানের পর দেব, ঋষি আর পিতৃগণের তর্পণ করিবেন। তারপর মন্ত্র পড়ে অপমার্জন করে গায়ত্রী জপ করিবেন। স্নান সমাপনে তীরে কুশাসনে বসে প্রাণায়াম করবেন। তারপর সাবিত্রীর ধ্যান, প্রাতে গায়ত্রী রক্তবর্ণা, মধ্যাহ্নে কৃষ্ণবর্ণা আর সন্ধ্যায় শুক্লবর্ণা। সন্ধ্যাহীন ব্রাহ্মণ সর্বদাই অশুচি। কোনো কার্যে অধিকার নেই। সন্ধ্যাহীন বিপ্রের সকল কর্মই বিফল। ব্রাহ্মণগণ পঞ্চমহাযজ্ঞ সাধন করবেন। দেবযজ্ঞ, ভূতযজ্ঞ, পিতৃযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ ও পুরুষযজ্ঞ। বিশ্বদেবে বলিদানেই দেবযজ্ঞ। প্রাণীগণে যে বলিদান তা ভূতযজ্ঞ, অর্থাৎ আত্মীয় স্বজনকে আহার্য দানই ভূতযজ্ঞ। পিতৃলোকের উদ্দেশ্যে নিত্য একজন বিপ্রকে আদ্য দান করা আর তাদের উদ্দেশ্যে নিত্য শ্রাদ্ধ করাকে পিতৃযজ্ঞ বলে। একাগ্র চিত্তে অন্ন রন্ধন করে বেদজ্ঞ বিপ্রকে দান করিবেন।
তাহার ব্রহ্মযজ্ঞ আর নিত্য অভ্যাগত অতিথিকে অন্ন প্রদান করলে হয় পুরুষ যজ্ঞ। বিপ্রগণ পঞ্চ মহাযজ্ঞ সাধন করিয়া সংযত চিত্তে বেদ পাঠ করিলে সকল পাপ ভস্মীভূত হয়। আলস্যবশত কিংবা অজ্ঞানে ব্রাহ্মণ যদি দুর্বার্চনাহীন হয়ে ভোজন করে তবে নরকে বহু কষ্ট পাবে, আর পরবর্তী জন্ম হবে তার শুকর জনিতে। পরবর্তী জন্ম কি হইব? শুকর হইব, শুয়োর। অশৌচ বিধান দেহে শৌচ অবগত হয়ে বৈদিক বিধান মতো কার্য করা উচিত। অশৌচ ব্যক্তির সঙ্গ করিলেই অশৌচ হয়, আর সঙ্গ ত্যাগে শুদ্ধ। ব্রাহ্মণের জন্ম কিংবা মরণ হইলে জ্ঞাতিবর্গের 10 দিন অশৌচ দন্তোদ্গমের পূর্বে শিশুর মরণে সদ্য অশৌচ স্নানেই হবে মুক্ত। চূড়াকরণের পূর্বে মৃত্যু হইলে জ্ঞাতির এক দিবারাত্রি অশৌচ। 12 বৎসর আগে কেউ মারা যায়, তার এক দিন রাত্র শৌচ থাকবো। আর শিশুকালে যদি কেউ মরে তে স্নান করলে শৌচ শেষ। উপনয়নের কাল পর্যন্ত মৃত্যুতে 3 রাত্র অশৌচ, আর উপনয়নের পরে মৃত্যু হইলে 10 দিন অশৌচ পালন করবে জ্ঞাতিগণ। ক্ষত্রিয়গণের জন্ম মরণে 12 দিবসে অশৌচ। ক্ষত্রিয় যদি কেউ মরে ক্ষত্রিয় লাগে হইল 12 দিন। বৈশ্যগণ পালন করবে 15 দিন, বৈশ্য রইল 15 দিন। আর শূদ্রগণ 1 মাস। সন্ন্যাসী ও বানপ্রস্থিদের জন্ম মরণে কোনো অশৌচ নাই। আর যারা সন্ন্যাসী ব্রহ্মচারী আছেন তারার কেউ যদি মারা যায় তার গড়র খেরর মানে শৌচ নাই। সন্ন্যাসীর পরিবারের খেরর কোনো গোষ্ঠী গাড়া কেউ শৌচ মানতা নাই, শৌচ নাই। আর গর্ভস্রাবে মাসি সমসংখ্যক দিনে জ্ঞাতিবর্গের অশৌচ নিবৃত্তি হবে। দান ফল শুদ্ধাযুক্ত দানে দাতা ইহ জন্মে সুখ লাভ করে, আর পরজন্মে মুক্তি। সৎ পাত্রে যেই দান হইবে তাহাই সাত্বিক দান। নিত্য নৈমিত্তিক কাম্য আর বিমল, এই 4 প্রকার সাত্বিক দান। 1 প্রকার কিংবা ফলে আশা না করে ব্রাহ্মণকে যা কিছু দান করা হয় তা নিত্য দান। পাপ শান্তির জন্য যেই দান তা নৈমিত্তিক বিজয় ঐশ্বর্য স্বর্গ কামনায় যে দান তা কাম্য। আর ঈশ্বরের প্রীতির জন্য সাত্বিক অন্তরে ব্রহ্মবিদে ব্রাহ্মণকে যেই দান করা হয় তা বিমল দান। ইক্কু গদুমারি ভূমি দানে পুনর্জন্ম নিবারিত হয়, আর সকল দানের মধ্যে ভূমি দানই শ্রেষ্ঠ। বিপ্রে বিদ্যমান করিলে ব্রহ্মলোকে গতি হয়। আর বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উপবাসী থেকে শ্রদ্ধায় 5 জন কিংবা 7 জন বিপ্রকে অর্চনাদি করে মধু ও তিল পিষ্টক ভোজন করালে সর্ব পাপে মুক্ত হয়। ঘৃতান্ন ও জল ধর্মের উদ্দেশ্যে ব্রাহ্মণকে প্রদান করিলে সর্বভয় থেকে মুক্ত পায়। একাদশীতে উপবাসে থেকে দ্বাদশীতে
শ্রী গোবিন্দের অর্চনা করলে সর্ব পাপ থেকে মানুষ মুক্তি লাভ করে। মানব যেই দাতার পূজা করার ইচ্ছা করে ব্রাহ্মণকে অর্চন করে তাকে ভোজন দান করালে সেই দেবতা তার প্রতি তুষ্ট হন। সন্তান লাভের ইচ্ছায় ইন্দ্রের পূজা করা উচিত। ধনের আশায় অগ্নির পূজা করিবে, দিবাকরে পূজিবে আরোগ্য কামনায়, আর চন্দ্রের পূজা করিবে বুগ অভিলাষে, আর গণেশের পূজা করিবে কর্মসিদ্ধির আশায়। বল লাভে বায়ুর পূজা, আর মুক্তি লাভ করার আশায় গোবিন্দের পূজা করিবে। এটা তো বুঝরাই না, বুঝিতাম। জল দানে তৃপ্তি লাভ হয়, অন্ন দানে স্বর্গ লাভ, তিল দানে অভিষ্ট সিদ্ধি হয়, আর দীপ দানে উত্তম নয়ন, ভূমি দানে সকল অভিলাষ পূর্ণ হয়, আর হিরণ্য দানে দীর্ঘায়ু লাভ হয়। গৃহদানে শ্রেষ্ঠ লোক লাভ করে, বস্ত্র দান করলে চন্দ্রলোকে হয় গতি, আর বিষ দানে বিপুল সম্পত্তি লাভ করে। অশ্বিনী কুমার লোক পায় অশ্ব দানে, আর লবিবে সুন্দরী বাজ্যা যান শয্যা দানে। অভয় দানে ঐশ্বর্য লাভ, আর কন্যা দানে নিত্য সুখ। গোদানে সূর্যলোক, আর বেদ দানে ব্রহ্মলোক লাভ হয়। জ্ঞাতি উপদেশ দ্বারা স্বর্গলোক হয়, আর গতিগুলোকে গাছ দানে গগনকে গাছ দানে সর্বপাপ হয়। কাষ্ঠ দানে উদারগ্নি বর্ধিত হয়, আর রোগীকে ঔষধ দানে সুখী আর দীর্ঘ আয়ু হতে পারে। ছত্র ও ফাদুকা দানে ভীষণ নরক হতে পায় পরিত্রাণ। যদি জরুরে ছাত্রী বা ফাদুকা জুতা দান করিলাও যদি, তে তুমি নরক থাকি পরিত্রাণ ফেলিবে, উদ্ধার ফেলিবে। যার যেই বস্তু প্রিয় সেই বস্তু বিপ্রে দান করিলে দাতা জন্মান্তরে সেই বস্তুই লাভ করে থাকে। চন্দ্র কিংবা সূর্য গ্রহণে দানে অক্ষয় ফল। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমো নারায়ণ নমঃ। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল হরি বল হরি বল হরি বল।